আর কার হজে যাওয়ার নিয়ত আছে? দুই হাত টান 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 টান, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে হজ করার মতো তৌফিক দান করো। আল্লাহ হজ না করে কবরে ডাক দিও না। আল্লাহ নবীকে স্বপ্ন না দেখে কবরে ডাক দিও না। হাত নামা। এবার আসবেন কঠিন আলোচনা, সুন্দর আলোচনা। হজের শাব্দিক অর্থ হলো ইচ্ছা করা। আপনি ইচ্ছা করছেন বিদায় মসজিদে আসতে পারছেন, ইচ্ছা না করলে কি মসজিদে আসা সম্ভব? মসজিদে আসা সম্ভব হইতো না। ইচ্ছা আছে, আল্লাহর টানে মহাব্বতে আল্লাহ নিয়ে আসছে। হজের জন্য একটা কি করতে হবে? ইচ্ছা করতে হবে। আপনাদের আমাদের ইচ্ছা আছে তো? 17 নম্বর পারা সূরাতুল হজ। আল্লাহ বলেন, আমি আমার পুরান ঘরের দিকে আহ্বান করার জন্য পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাওয়াত দিলাম। ও পয়গম্বর ইব্রাহিম, আপনার আমার ঘর পুরান ঘরকে ডাক দাও, আহ্বান করো। এই আলোচনা একটু পরে আসতেছি। শুরু থেকে আসি। সর্বপ্রথম যে ঘর, সেই ঘরের নাম বাইতুল্লাহ। সেই ঘরের নাম কি? সেই ঘরটা কোথায় অবস্থিত? কাবা শরীফ, মক্কায়। কোথায়? কোথায় অবস্থিত? মক্কায়। যারা আওয়াজ করবেন, দোয়া হবে যে আল্লাহ তাআলা তাদের জন্য যেন মক্কায় যাওয়ার মতো বারবার তৌফিক দান করেন। কারণ ওই যে আওয়াজ আসতেছে, আলোচনা আসতেছে, যারা ওই আওয়াজের সাথে আওয়াজ মিলাইছে, একবার হোক, 10 বার হোক, 70 বার হোক, যতবার মিলাইছে, আল্লাহ ততবার তাকে হজ করার তৌফিক দান করবেন। এখনো যদি গাফেলিয়ত করেন, তাহলে বোঝা যাবে আপনাদের হজ করার নিয়ত নাই। ইরাদা থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে। ইন্না আউয়ালা বাইতি উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। কোরআন আল্লাহ তাআলা বলেন, সর্বপ্রথমে আমি আল্লাহ যে ঘর নির্মাণ করলাম, ওই ঘরটা হলো বাইতুল্লাহ, ওই ঘরটা হলো কাবা শরীফ, ওই ঘরটা হলো মক্কায় অবস্থিত। যেই মক্কার নাম ছিল বাক্কা। আমার আল্লাহর নবী ওই মক্কা শহরে জন্মগ্রহণ করেছেন, বাক্কা শহরে জন্মগ্রহণ করেছেন। নবীজির খাতিরে ওই এলাকার নাম হয়ে গেছে মক্কা। মক্কা ছিল কি? বাক্কা। বাক্কা থেকে মক্কা। আমার আপনার দেহের মাঝখানের জায়গার নাম কি জানেননি? আমার আপনার দেহের মাঝখানের জায়গার নাম হলো নাভি। গোটা দেহে মাপার পরে আমার আপনার জায়গাটা কোথায়? মাঝখানের জায়গাটা কোথায়? এই কথা বলতে হবে মুসলমান। আমার আপনার দেহের মাঝখানের জায়গা কোথায়? নাভি। গোটা পৃথিবীর মাঝখান জায়গা হলো মক্কা। এই জন্য আল্লাহ কোরআনে বলেন, হুদাল লিল আলামিন। আমি আল্লাহ এই মক্কাকে গোটা পৃথিবীর জন্য হিদায়াত রেখে দিলাম।